ভাই আহেন, আমার গাড়িতে বহেন, আহেন আমারটাই বহেন। আরে না, আমারটা বহেন না। আপনি আমার গাড়িতে বহেন। আমি আসছি কবিরাজ করণীয় পাগলার বাসভবন থেকে। আপনাদের জটিল ও কঠিন রোগের সবকিছুরই সমাধান করে করণীয় পাগলা বাবা। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত করা হয়, প্রেম প্রীতি বাধা একবারে প্রেম মিলিয়ে দেওয়া হয়। ওরে বাবা রে, আয় রোজগার নেই, আয় রোজগার বাড়িয়ে দেওয়া হয়। করণীয় বাবাই জানে তোরা সমস্যার মধ্যে আছস, তার জন্য করণীয় পাগলা আমাকে তোদের কাছে পাঠাইছে। এই নে করণীয় পাগলার নাম্বার, কাজ করণীয় ভাবে হয়ে যাবো গা। নে করণীয় পাগলার নাম্বারটা নে। এই বেটা, ছু তোর উপরে করণীয় বাবার ছু। অবশ্য তোর সমস্যার সমাধান হয়ে যাইব। ধন্যবাদ বাবা, আপনার ধন্যবাদ। ওই বেটা, ওই তোর মোবাইলটা দে, চালো তোর মোবাইলটা দে। এই বেটা, আসসালামু আলাইকুম বাবা, কবিরাজ করণীয় বাবা না? আসসালামু আলাইকুম বাবা। বাবা আমি জটিল থেকে কঠিন রোগে ভুগতাছি। বাবা আমি খাটি, অনেক খাটি, কিন্তু আমার আয়ুর্বেদের বরকত আহে না বাবা। বাবা আমার জন্য বরকত আহে, এই সমস্যার সমাধান করে দেন আপনি আমারে। তোর পাশের দোকান থেকে কাইতো না তাবিজ নিয়ে আস। বাবা তাবিজ লাগেন না কমপ্লিট। হেই বেদ্যপ, তোর তাবিজ কি গলায় দিতে গেছি? যে মোমবাতি আন। বাবা মোমবাতি ভাঙ্গা ভিতরে ঢুকাই দিছি। বৎস, তোর অল্প কিছু দিনের মধ্যে তোর সমস্যার সমাধান হয়ে যাবে। আর 2-3টা মেডিসিন লাগবো, তুই আমার নাম্বার। ঠিক আছে বাবা, আপনার এই নাম্বারে নগদ নাকি বিকাশ নাকি রকেট? রকেট রকেট। আচ্ছা ঠিক আছে বাবা, রকেটেই পাঠাই দিমু। এলো তোর মোবাইল। দাদু আমি কিছু জানি না দাদু, ধরছি আর ছিঁড়ে গেছে গা। কয় টাকা হয়েছে ভাই? 1 মিনিট ভাই, অ্যাপে দেখতেছি। ওই আবারও আরেকটা খেপ লই আইছি। 120 টাকা। 120 টাকা? হ্যাঁ। আচ্ছা হেলমেটটা ধরেন। এই লন ভাই 120 টাকা। ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। থাক রে, তোরে এবার খেপ মার, আমি এলা বাসে যাই গা। আজকের ইনকাম কত? হয়েছে তো আলহামদুলিল্লাহ 1550। 1550? তেল কত টাকার? 350। কিরে তোর করণীয় বাবার তাবিজ কোথায়? হই তোর করণীয় বাবা, ওই হালার করে হালাই বন্ডর করে বন্ড হালাই আমারে বোকা বানাইছে। ওই আমার থেকে 5000 টাকা নিয়া খায়া লাইছে। ওর তাবিজ এটার উপরে চেচ্চা ভাঙ্গা লাইছে ভাঙ্গা। আমি বুঝছি আমার এই তাবিজ তুবিজ দিয়া কোনো কাম হইব না, আর আমি যে এত পরিশ্রম করি এই পরিশ্রমের কোনো লাভ হয় না। আচ্ছা তুই যে 1500 টাকা কামাইছস, তুই বাইরে আইছত কোন সময় রে? বাইরে তো ফজরের নামাজটা পইরা তারপরেই। আমি বাইরে এলাম 7টা বাজে, অন্তরি 500 টাকা কামাইতে পারলাম না। এই স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ডে যাই, রায়েরবাগ যাই, পরে গুলিস্তান যাই, টিসি যাই, ঢাকা মেডিকেল যাই, তারপরও কোনো টিপ পাই না। আমার এত এত পরিশ্রম পুরা বৃথা। আমার এই পরিশ্রমের কোনো দামই পাই না, কোনো মূল্যই পাই না। এই 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 রাতেল হন, হুদা পরিশ্রম করলে সফল হওয়া যায় না। হ্যাঁ আমি মানি যে সফল হইতে গেলে পরিশ্রম প্রয়োজন, তোর পরিশ্রম লাগবো, কিন্তু ওই যে উপরে যে আছে না তার রহমত লাগবো। তার রহমত ছাড়া তুই যতই পরিশ্রম করস কোনো কাম হইব না। তোর পরিশ্রমের পাশাপাশি তারে রাজি খুশি করতে হইব, যেন তার রহমত তোর উপরে আসে। তাহলে না এত এত যে পরিশ্রম করস, এই পরিশ্রমের কাম হইব।
কামিয়াবি হওয়ার জন্য পরিশ্রম প্রয়োজন, কিন্তু শুধু পরিশ্রম দিয়ে কি সফল হওয়া যায়? পরিশ্রমের পাশাপাশি কিন্তু তার রহমতেরও প্রয়োজন পড়ে।